অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা একটা পার্লামেন্টের উপরে ভিত্তি করে গঠন হয় নাই, ন্যাচারালি গত 16 বছরে যেভাবে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জনগণের সাথে যে বাহিনীগুলোকে এক সম্পূর্ণ মুখোমুখি করে ফেলা হয়েছিল, তার ফলে কিন্তু তাদের অভ্যুত্থান পরবর্তী সময় তাদের কনফিডেন্স অনেক বহু অংশে কমে গেছে, তারা কিন্তু ফাংশনাল নাই। এটাকে যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে একটা রাজনৈতিক সরকারের বিকল্প কিন্তু আসলে নাই। কারণ আপনারা জানেন যে এখানে পুলিশ বাহিনীতে লক্ষ লক্ষ হাজার হাজার দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু অনেক পুলিশ অফিসার পালিয়ে গিয়েছে কর্মস্থলে যোগদান করে এবং যাদেরকে নেওয়া হয়েছে সম্পূর্ণ দলীয় পরিচয় নেওয়া হয়েছে তাদেরও কিন্তু মরালি তাদের দুর্বলতা একটা কাজ করছে সার্বক্ষণিক। আপনি হয়তো এক জায়গা থেকে সাফল করে আরেক জায়গায় দিলেন, কিন্তু বেসিক যে জায়গাটা হলো যে রিক্রুটমেন্টটা তো হয়েছিল রাজনৈতিক বিবেচনা, তারা মোরালি উইক থাকবে, তারা বিভিন্নভাবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইনফ্লুয়েন্সড হতে পারে, যার কারণে আমি মনে করি যে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কিছুটা আউট অফ হ্যান্ড চলে যাচ্ছে। তারপরে আমি বলবো যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যে অবস্থায় দেশকে ধ্বংস অবস্থায় পেয়েছে সেই দিক থেকে আমি বলবো যে তারা কিন্তু মোটামুটি ভালোই করেছে, একেবারে যে খারাপ করেছে বলবো না, কারণ এটাকে দেশটাকে সামাল দেওয়ার দরকার ছিল। এবং এইখানে অবশ্যই আমি এটা উল্লেখ করতে হবে যে রাজনৈতিক দলগুলোর এবং সর্বস্তরের জনগণের কিন্তু একটা সহযোগিতা ছিল বলেই সরকার এটা করতে পেরেছে। তবে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি, যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে, অর্থাৎ একটা নির্বাচিত পার্লামেন্ট যখন আসবে তখন কিন্তু পরিস্থিতি আপনি দেখবেন যে রাতারাতি এটা পরিবর্তন করে ফেলা সম্ভব হবে। কারণ একটা রাজনৈতিক সরকার তার যে বিভিন্নভাবে তার যে নীতিমালা বাস্তবায়ন করার যে শক্তি সেটা বহুগুণ বেশি থাকে। এবং আমি তো মনে করি যে 7 দিন 10 দিন 14 দিন 1 মাসের মধ্যে ট্রেনিং দিয়ে নতুন ফোর্স রিক্রুট করা শর্ট ট্রেনিং কোনো ব্যাপার থাকে, বেসিক ট্রেনিং দিয়ে নতুন ফোর্স নিয়ে আপনি তাদেরকে ডেভেলপ করবেন। সেই জিনিসগুলো কাজগুলো আসলে একটা সরকার করতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের প্রশ্ন আপোষ করে এখানে সেকেন্ড রিপাবলিক যেটা বলা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা দূরভিসন্ধিমূলক হতে পারে। সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে 2024-এর 5 অগস্টের আগের সমস্ত ইতিহাসকে মুছে ফেলার একটা অপপ্রয়াসের চেষ্টা রয়েছে। অতএব আমি মনে করি না যে এই ধরনের কঠিন কঠিন শব্দ জনগণের মাঝে নিয়ে এসে তাদেরকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে। এবং গণপরিষদের ব্যাপারে আমি বলে যেটা আপনি জিজ্ঞেস করেছি বলে রাখি, সেটা হলো যে আমার মনে হয় যে গণপরিষদ নির্বাচন করার ম্যান্ডেট আছে কিনা সেটা যদি যাচাই করতে হয় তাহলে আগে সংসদে নির্বাচিত হয়ে সংসদে বসে 2/3 বা মেজরিটি মতামতের মাধ্যমে সেই সিদ্ধান্তটা আসতে হবে যে গণপরিষদ নির্বাচন হবে, সেটা সংসদে এনে তারপরে গণপরিষদ নির্বাচন হতে হবে। তার আগে এটা হওয়ার সুযোগ আসলে নাই বলে আমার মনে হয়। ছাত্রদলকে কোন ভাষার কোনো প্রশ্নই ওঠে না। এখানে যেটা হচ্ছে যে আমি সরাসরি কোনো সংগঠনকে আমি এখন যেহেতু এটা ছাত্র সংগঠন, আমি কোনো ছাত্র সংগঠনকে আমি অ্যাটাক করতে চাই না। তবে কেউ কেউ হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা আমরা কুয়েটের বেলায় দেখেছি যে ভিন্ন পরিচয় অবলম্বন করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে বা তাদের পরিচয় রেখে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, অথবা অন্য কোনো ব্যানারে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, অথবা সাধারণ শিক্ষার্থী সে যে রাজনীতি করবে, ছাত্রদলকে করতে দেওয়া হবে না, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আমরা মেনে নিতে পারি না। রাজনীতি এখনো নিষিদ্ধ হয়ে যায় না, ছাত্র রাজনীতিও নিষিদ্ধ হয়ে যায় না। অন্য সবাই করতে পারলে ছাত্রদলও তার সেই সক্ষমতা রয়েছে। ছাত্রদল যদি চায়, এটা এত বৃহৎ একটি সংগঠন, তারা যে কোনো ইউনিভার্সিটিতে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু তারা রাজনীতি করতে পারে, কিন্তু সেই কাজটি করার জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং সেটা আমরা করতে চাইও না। জনগণও সেটা সায় দিবে বলে মনে হয়। যার কারণে আমি যেটা মনে করছি যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল তারা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে, আন্দোলনও ভালো ভূমিকা রেখেছে এবং পরবর্তী সময় বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে আচরণ করা হয়েছে সেটিকে তারা ভালোভাবে হ্যান্ডেল